কুড়িগ্রামে দিনে সূর্যের তাপ, সেই সাথে রাতে ঘন কুয়াশা থাকছে। আবহাওয়ার এমন তারতম্যের কারণে বয়স্ক শিশুদের মাঝে দেখা দিয়েছে কাশি ও জ্বর। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। অন্যদিকে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত ওষুধের সরবরাহ। সাধারণ মানুষ রয়েছেন ভোগান্তিতে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে রোগী ও চিকিৎসা সেবার কি পরিস্থিতি বর্তমানে জানাবেন? আপনি জানেন যে দিনের বেলা প্রচন্ড রোদ এবং রাতে ঘন কুয়াশা এবং শীত থাকার কারণে কিন্তু সর্দি কাশি এবং জ্বর এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। যেমন আমি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের কথা বলতে পারি যে জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য নির্ধারিত বেডের সংখ্যা হচ্ছে 12, আর কিন্তু বর্তমানে এই মুহূর্ত পর্যন্ত 59 জন রোগী ভর্তি রয়েছে। তাহলে একটু বোঝাই যাচ্ছে যে কি পরিস্থিতি। এরকম উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে প্রতিটি জেলার চিত্র একই, এবং সেই সাথে যেটা বড় সমস্যা ফেস করা হচ্ছে যে হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর জন্য বড় প্রয়োজন হচ্ছে স্যালাইনের, সেই স্যালাইনের সংকট এবং অন্যান্য ওষুধপত্রের সংকট। আমি এই ওষুধপত্র এবং স্যালাইনের সংকট সমাধানের কথা জানতে চেয়েছিলাম আমাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান সর্দারের কাছে। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে তাদের যে টেন্ডার হয়, ওষুধের টেন্ডার, সেই টেন্ডারে কিন্তু 60 থেকে 70% ওষুধ কিনতে হয় এসেনশিয়াল ড্রাগসের কারণে নিকট থেকে, এবং বাকি 30% ওষুধ বাইরে অন্যান্য কোম্পানির কাছ থেকে নিতে পারেন তারা, কিন্তু এসেনশিয়াল ড্রাগ এই চাহিদা মাত্র ওষুধগুলো সাপ্লাই করতে পারছেন না। তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন যে 3 মাস চাহিদা পত্রে প্রায় 45,000 স্যালাইনের তারা চাহিদা দিয়েছিলেন, কিন্তু সেখানে 45,000-এর জায়গায় 4300 পিস স্যালাইন তারা দিয়েছে। তিনি আমাকে যেমনটি বলেছেন, কোথায় 45,000 স্যালাইনের চাহিদা, সেখানে 4300 স্যালাইন দিলে কিভাবে সম্ভব এই সমস্যা সমাধানের। যদি এসেনশিয়াল ড্রাগ এই চাহিদা মতো ওষুধ সরবরাহ করে, তাহলে তারা এই ওষুধের সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আর হাসপাতালগুলোতে যে রোগের চাপ, এই আমাদের কুড়িগ্রাম জেলায় প্রায় 22 লক্ষ লোকের বসবাস, সেখানে একটি জেনারেল হাসপাতাল, সেখানে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসকের বরাদ্দ রয়েছে 43 জন, সেখানে রয়েছে 18 জন। এটা দীর্ঘদিন থেকে এটা চলে এসছে, এবং 2016 সালে এই 100 শয্যা হাসপাতালটিকে কিন্তু 250 শয্যা উন্নীত করা হয়েছে। 2016 সাল থেকে আজকে 25 সাল, প্রায় আপনার 9 বছর থেকে এখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি, কোনো চিকিৎসক দেওয়া হয়নি। সে কারণেই কিন্তু ডাক্তারের সংকট রয়েছে, এবং এখানকার মানুষের দাবি যে দ্রুত যেন এই চিকিৎসক নিয়োগ দিয়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন করার দাবি এলাকাবাসীর। এই ছিল আমার কাছে হাসপাতাল নিয়ে সর্বশেষ তথ্য। মুনিয়া।